নারী ও শিশু নির্যাতন দমন আইনে পরিবর্তন আসছে বৃহস্পতিবার। সংশোধিত এই আইনে শিশুদের ধর্ষণের বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কমিয়ে আনা হবে বিচারিক কার্যক্রমের দীর্ঘসূত্রিতা। এছাড়া ডিএনএ প্রতিবেদন ছাড়াই বিচার কার্যক্রম চলমান রাখতে পারবে আদালত। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর সেন্ট্রাল রোড থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট এলেনা খান। অ্যাডভোকেট এলেনা খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি জানতে চাই, শিশু নারী নির্যাতন দমন আইন পরিবর্তনের প্রয়োজন কতটা ছিল বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমার মনে হচ্ছে পরিবর্তনের চেয়ে যেটা দরকার সেটা হচ্ছে প্রয়োগ। আমাদের দুইবার হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের যে আছে সেটা দুইবার পরিবর্তন হয়েছে। যেহেতু 1996 সালে এটা হওয়ার পর তারপর আবার একটা 2002 সালে একটা পরিবর্তন হয়েছে, এখন আবার নতুন করে পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে কি আমি ঠিক এখন স্পেসিফিক ভাবে ঠিক জানি না। যেটুকু শুনলাম সেটা থেকে আমি বলতে চাচ্ছি একটা কথা, সেটা হচ্ছে যে আপনার যদি আপনি আইন করলেন, আইনের যদি প্রয়োগের ক্ষেত্রে প্রবলেম হয়ে যায়, প্রয়োগটা কি? প্রয়োগটা হচ্ছে যে প্রথমে হচ্ছে মামলাটা, এই যে যেমন ধরেন আজকে আর ঘটনা, আজকে সারা দেশ তোলপাড় হয়েছে। 1998 সালের 10 মার্চ তানিয়া বলে একটা ছোট শিশু 7 বছরের, আপনারা জানেন যে পুলিশ কন্ট্রোল রুমে, সেমএম কোর্টে পুলিশ কন্ট্রোল রুমে রেপ হয়েছিল। তানিয়া, যাকে মরা বলে একজন লোককে ধরা হয়েছিল, যাকে মিথ্যা বানানো হয়েছিল, অথচ সে পুলিশ কন্ট্রোল রুমে তাকে রেপ করেছে, কিন্তু সেই বিচারটা হয়নি। তানিয়া বিচার পায় নাই। এই যে বিচারহীনতা, সংস্কৃততা, মানে নতুন ভাবে একজনের দোষ আরেকজনের ঘাড়ে দেওয়া, এবং একই সঙ্গে আপনারা যে জিনিসগুলো বলছেন যে পারিপার্শ্বিকতা ঘটনা, এলেনা খান, একটু ইন্টারাপ্ট করছি। তার মানে কি আপনি বলছেন যে পরিবর্তন করে কোনো লাভ নেই, বাস্তবায়ন করতে হবে? যেটি আপনার কাছ থেকে জানতে চাই যে ডিএনএ ল্যাব প্রতিষ্ঠা এবং ডিএনএ ছাড়াই বিচার কার্যক্রম, যে পরিবর্তনের কথা বলা হচ্ছে, তাতে কি আদতে কোনো পরিবর্তন আসবে? আমি ওই কথাটাতেই আপনার কাছে আসতে যাচ্ছি যে ডিএনএ টেস্ট খুব প্রয়োজন, সেটা ঠিক আছে, এবং সেটা শুধুমাত্র বাংলাদেশের ঢাকাতে হলে হবে না, সারা বাংলাদেশে 8টা বিভাগে যেটা আছে সব জায়গায় হওয়া উচিত, কারণ দ্রুত টেস্ট দরকার যদি দ্রুত বিচার আপনি নিষ্পত্তি করতে চান। কিন্তু আমি একটা জিনিস এখানে বলতে চাই যে 180 দিনের মধ্যে মামলা শেষ করার কথা, এই নারী শিশু নির্যাতন বর্তমান যে আইনটা আছে তার মধ্যে শেষ করার কথা। তার আমার প্রশ্ন হচ্ছে যে 180 দিন যাওয়ার পর দীর্ঘ 5 বছর 6 বছর কেন লাগছে? শুধু ডিএনএ টেস্টের জন্য না, এখানে কিন্তু সাক্ষীর অভাব, এখানে কিন্তু আমার আদালতের যে বিষয়টা আছে, সে আদালত যে নাই, পর্যাপ্ত পরিমাণ আদালত না থাকার কারণে সাক্ষীগুলো আসতে পারে না ঠিক মতো, তারা এসে বিচার কার্যে তারা যোগ দিতে পারে না। এবং যেটা সবচেয়ে বড় ভয়াবহ সেটা হচ্ছে যে সাক্ষীদেরকে মানে যে ভয়, মানে একটা হচ্ছে টাকা দিয়ে তাদেরকে তাদেরকে ম্যানিপুলেট করা হয়, এবং কখনো কখনো তাদেরকে ভয়ভীতি দেখানো হয়। কোন ঘটনার ক্ষেত্রে কি 180 দিনও সর্বোচ্চ নয়? অনেক বেশি সময় নয়? আমরা তো দ্রুত বিশেষ ট্রাইব্যুনালের ক্ষেত্রে তো আরো কম সময়ের ক্ষেত্রে বিচার করতে দেখেছি, আমাদের পাশের রাষ্ট্র ভারতেই দেখেছি। আপনি যদি মনে করেন যে এর থেকেও যদি কম করতে চান, তাহলে যেটা দরকার সেটা পর্যাপ্ত পরিমাণ কোর্ট। আপনার যদি আদালত না থাকে, আপনি ঢাকা শহরে, আপনি সারা বাংলাদেশ যদি বিবেচনা করেন, তাহলে দেখবেন যে ঢাকা শহরে যে কোর্টগুলো আছে সেটা পর্যাপ্ত পরিমাণ না। সেখানে যদি মামলা দিনের পর দিন চলে যাচ্ছে, কারণ অন্যান্য মামলার সাথে এই একই বিচারকদের অন্যান্য মামলা করতে হয়। সেজন্য আমার কথা হলো যে আপনার যেটা উপদেষ্টারা বলেছেন, যেমন ডিএনএ টেস্ট করার মানে স্থাপন করার কথা, সেটা ঠিক আছে, কিন্তু ডিএনএ টেস্টের সাথে সাথে উপদেষ্টা, আইন উপদেষ্টা বলেছেন যে আপনার যদি কোর্ট মনে করেন যে পারিপার্শ্বিকতা এবং মেডিকেল রিপোর্ট, যার জন্য আপনি ইয়াসমিন সীমা চৌধুরী সমস্ত মামলাগুলো তো হয়েছে, সেটা তো আছে। কিন্তু আমার কথা হলো যে যদি আমরা তানিয়া 7-6 বছরের তানিয়ার যদি 1998 সালের যদি সেই বিচারটা পেতাম, এরপর আরো অনেকগুলো মানুষ, মানে মেয়েরা, ছোট ছোট শিশুরা রেপ হয়েছে, তার কোনো বিচার হয়নি। এই প্রসঙ্গে আপনার কাছে আসতে চাই, আমরা দেখি যে গণমাধ্যমে যে ঘটনাগুলো আসলে ফোকাস হয়, সেগুলো ছাড়া বাকি অনেক ঘটনা ঘটছে, সেই বিষয়গুলো আসলে সরকারের খুব গোচরে যায় না। আসলে বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে আসলে সরকার কতটা তৎপর বলে আপনার মনে হয়? সরকার তৎপর হতে হলে পারে, যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে বেসিক যে জায়গাটা, সেটা হচ্ছে পুলিশ। আপনার মামলা যখন ঘটনা ঘটে তখন পুলিশকে তৎপর হতে হবে। আমাদের পুলিশ অনেক সময় এসে বলে যে আমাদের কাছে কোনো রিপোর্ট না আসা পর্যন্ত বা আমাদের কাছে কেউ কোনো অভিযোগ না করলে আমরা সে কাজ আমরা হাত দিব না। কিন্তু আমাদের আইনেই বলা আছে যে কোনো অপরাধজনক
বা আমলযোগ্য ঘটনা যদি ঘটে, মানে সেটা মৃত্যু হতে পারে, রেপ হতে পারে, ডাকাতি হতে পারে, সেই সমস্ত ঘটনা পুলিশ সুমোটো নিজেই সেটার ব্যবস্থা গ্রহণ করতে পারে, অথবা তারা আগায় যাবে যে কাজটা পুলিশ করে না, যা করার জন্য পুলিশের যে একটা অনীহা, বিশেষ করে রেপের ঘটনাগুলোতে, শিশু রেপের ঘটনাগুলোতে, মেয়েদের রেপের ঘটনাগুলোতে, যেসব মহিলা, নারী, শিশু যারা আছে, এই জায়গাগুলোতে আমরা দেখেছি পুলিশ বান্ধব আমরা কোনো ইয়ে পাই নাই। এলিনা খান, আপনি নিজেই বলছিলেন তানিয়ার ঘটনা পুলিশের দ্বারা সে রেপড হয়েছে, যেখানে আসলে রক্ষক ভক্ষক হিসেবে আচরণ করছে, সেখানে আমরা আসলে বিচারের ক্ষেত্রে কতটা ভরসা পুলিশের উপর করতে পারি? সেক্ষেত্রে আসলে সবকিছু প্রমাণিত, কি করণীয় ওই পুলিশের তদন্তের ক্ষেত্রে? আমি এখানে একটা কথা বলতে চাই। দেখেন, ইয়াসমিন বলেন দিনাজপুরের, সীমা চৌধুরী বলেন রাউজান থানার যেটা চিটাগাঙে, আপনি তানিয়া বলেন ঢাকা পুলিশ কন্ট্রোল রুমে, এছাড়া আরো অনেকগুলো ঘটনা, অ্যাবিউজ হয়েছে, বলাৎকার হয়েছে, অনেক কিছু হয়েছে। সেই জায়গাগুলো থেকে পুলিশের যেটা দরকার, নারী বান্ধব একটা পুলিশ প্রশাসন দরকার। নারী হলে হবে না। আমরা দেখেছি যে অনেক নারী আছে যারা পুলিশ প্রশাসন আছে, কিন্তু তাদের মন মানসিকতা কিন্তু সেইভাবে না, তারা কিন্তু সফট না, তারা কিন্তু এক ধরনের মেন্টালি তারা কিন্তু পুলিশের মতো হয়ে থাকে। এই জায়গাগুলো থেকে আমরা নারী বান্ধব একটা পুলিশ প্রশাসন চাই, যেখানে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে যেন তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে, তারা দ্রুত যে যা যা দরকার সেই জিনিসগুলো কালেক্ট করবে। আপনারা একটা জিনিস কথা না বলে পাচ্ছেন এখানে, দেখেন রেপ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা আসিয়ার ঘটনা না, আসিয়া তো ধরেন যাওয়ার পরে ছোট শিশু, তাই প্রমাণিত হলো যে তার এরকম মারাত্মক অবস্থা ঘটনা ঘটেছে বলে এই তার সে মারাই গেল এক পর্যায়ে। এবং তানিয়ারও একই ঘটনা ঘটেছে যে তার সেলাই করতে হয়েছে, তার অনেক। আমার কাছে আমি আসলে যেটা জানতে চাই যে নারী বান্ধব না হলে কি বিচার পাবে না? নারী বান্ধব হওয়ার বিষয়টি তো অনেক প্রক্রিয়া, মানে দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার বিষয়। আপনি কেবলই বললেন যে কিছুক্ষণ আগে যেমন কেমন বলছেন যে কি করতে হবে, কি করতে হলে বা বিচার কেন পাচ্ছে না, কেন বিচারহীনতা সংস্কৃতির মধ্যে আমরা চলে যাচ্ছি, তার একটাই কারণ হচ্ছে আমরা প্রথমেই যখন পুলিশের কাছে যাচ্ছি তখন পুলিশ সেই মামলাটা গ্রহণ করছে না, বা সেই স্পটে দ্রুত যাচ্ছে না, সেই ক্রিমিনালকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করছে না, এবং সঙ্গে সঙ্গে তাকে মেডিকেলে নিয়ে যেতে হবে সেটা করছে না। ইভেন আপনি যদি বলেন ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার আছে, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার সম্পর্কে ধারণা নাই, গেলেও সেখানে সেভাবে যে তাদেরকে আপনি ধরেন মৃত্যুকালীন জবানবন্দি বলেন, অথবা যদি তার অবস্থা। এলিনা খান, আমাদের হাতে সময় অনেক কম, আরো বিস্তারিত জানতে পারলে ভালো হতো। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।